এই কাল নাগানির জন্যে আজকে আমি এটা একদম শেষ করে দেব। নে তুই জনমের ঘুম পাড়ান পড়ি নে, আজকে তোর এই শেষ ঘুম, শুধু আজকে রাতটুকুন হতে দেখ। ও কি আনন্দ না লাগছে না, আপদ বেলায় এবার বিদায় হবে। দেখ এবার মরে পড়ে রয়েছে কিনা, আমি ওসব খবর রাখবো কি করতে? আমার কি জ্বালা পড়ে গিয়েছে নাকি তোর মার খবর রাখতে যাবো আমি? হ্যাঁ, এক্ষুনি তুই বাড়ির সব কাজ করবি, যদি না করেছিস নে। ও বাবা, কিন্তু তোকে একটা উচিত চাক্কা দিতে হবে। আমি যা যাকে বলবো তুই তাই তাই করবি, না হলে ও সারা জীবন তোর উপর অত্যাচার করে যাবে। ও বাবা গো, কি মনে করেছিস আমার মেয়েকে তুই মারবি? আমার রতনপুর গ্রামে রহিম তার স্ত্রী পারভিন এবং তাদের ছোট্ট একটি মেয়ে সন্তান ফারিয়ার সাথে বাস করত। তাদের কোনো সুখ শান্তির অভাব ছিল না। তারা হেসে খেলে আনন্দ করে তাদের দিনগুলো কেটে যেত। কিন্তু হঠাৎ একদিন তাদের পরিবারে নেমে এলো কালো ছায়া। পারভিন খুব অসুস্থ হয়ে পড়ে। সে এমন অসুস্থ হয়ে পড়ে বিছানা থেকে উঠতে পারছিল না, আর কাজকর্ম কথা তো বাদই দিলাম। আর তাদের ছোট্ট মেয়ে এত ছোট ছিল যে সে কাজ করার অযোগ্য ছিল। সেও কিভাবে বা কাজ করবে? এইসব কথা ভেবে রহিম মিয়া পাশের গ্রাম থেকে আরেকটি বিয়ে করে আনে। সে ছিল অনেক সুন্দর, রূপবতী, গুণবতী, কিন্তু তার মন ছিল অনেক খারাপ। রহিম মিয়া যখন বাড়ি থাকতো তখন তাদের সাথে খুব ভালো আচরণ করত। যেই না বাড়ির বাইরে চলে যেত কাজের উদ্দেশ্যে, তখনই সে তাদের দুই মাপের সাথে অনেক কুৎসিত খারাপ ব্যবহার করত। একদিন ফারিয়া, এই ফারিয়া, কোথায় তুই? ও হারামজাদি, এখানে বসে রয়েছ কাজে ফাঁকি দেওয়া? তুমি এখানে ঠ্যাঙের পর ঠ্যাং তুলে বসে রয়েছ, তো বাইরে কাজ কে করবে? হ্যাঁ, আমার সংসার থেকে গেলে কাজ করতে হবে। বাইরে যে গরু কটা আছে মাঠেতে খাবার নিয়ে আসবি, যা। আর এই কথা যেন তোর বাপ না জানে, এক্ষুনি যা, যা বলছি। ফারিয়া মন খারাপ করে চুপচাপ ওখান থেকে উঠে চলে গেল গরু মাঠে নেওয়ার উদ্দেশ্য করে, এবং সে গরু মাঠে নিয়ে যেতে লাগলো। সে এত ছোট মেয়ে, জীবনে কোনোদিন সে মাঠে গরু নিয়ে যায়নি। আজকে শুধু পরিস্থিতির শিকার হয়ে তাকে গরু মাঠে নিয়ে যেতে হচ্ছে। সে অনেক ভয় ভয় করছিল এবং সে মনে মনে বলতে লাগলো, গরু কিভাবে খাওয়াতে হয় আমি তো জানি না। এই গরু যদি এখন ছুট মারে তাহলে আমি কি করব? গরু, আরে এই গরু এমন করছে কেন? আমি তো কিছু বুঝতে পারছি না। এই গরু, এই তুই এমন করছিস কেন? শিগগির চল, এমন করিস নি। দেখ আমি কিন্তু তোর সাথে দৌড় মারি পারবো না। চল আমার লক্ষ্মী গরু, চল। যাক, গরুটা আমার বাসায় দিল আজকে। কি ভালোভাবে হেঁটে হেঁটে যাচ্ছে। এখন যাক, বাড়ি পর্যন্ত পৌঁছতে পারলেই বেশি গেলাম আমি। আমার গরু খাওয়ানোর দরকার নেই, আমার আব্বুর সাথে বলে দিলে ওর উচিত শিক্ষা দিয়ে দেবে। বাপরে কি কষ্ট! এ নাও, এগুলো খেয়ে আমাকে উদ্ধার কারো দেখিয়ে দিনি। এক্ষুনি আবার বাজার থেকে এসে বলবেন আমার বরাবর খাদ্য চাও তো। কত ভঙ্গি! ওসব দেখি আমি আর বাঁচি না। আর এই খাবার এনে দিছি, বাড়ি আসার আগে যেন খেয়ে ফেলো। ছোট আমার বোন আমার, তুমি এত কোন এক বাড়ি আদরের মেয়ে, তাই না? তুমি আমার সাথে যা করো করো, আমি তোমার কিচ্ছু বলবো না। আমার ওই ছোট মেয়েটার সাথে তুমি অত অবিচার করো না। তার এখন খেলাধুলো করার বয়স, সে এখন কাজ করতে পারে। ছোট্ট একটি মেয়ে, তুমি তাকে কাজ করতে বলো না। আমার শরীরটা সুস্থ হয়ে গেলে আমি সংসারে সব কাজ করে দেব তোমার। দয়া করে তুমি আমার এই মেয়েটির কাজ করতে করো না। এইসব ন্যাকামো আমার সাথে চলবে না। আমার সংসারে থাকতে গেলে এগুলো তো করতেই হবে। আমার কোনো ভবিষ্যৎ নেই, আমার ভবিষ্যতের কথা তো চিন্তা করতেই হবে। ওসব তাল বাহানা বাদ। ফারিয়া, ও ফারিয়া, মা এ ডাকো, আমি বাড়ি আছি।
তুমি কোথায় গেলে? দ্রুত চলে এসো। দেখো আমি বাজার থেকে বাড়ি এসেছি, আমার সাথে কথা বলবে না? বাড়ি আর কেউ আসে বলে মনে হয় কি তোমার? সারাদিন বড় বউ আর ওই ফাড়িয়া ফাড়িয়া ফাড়িয়া। আমি যে এই বাড়িতে থাকি তা তোমার কোনো মূল্যায়ন থাকে না? আমার তো একবারও দেখো না দিনে। আহা, তুমি আমার ভুল বোঝো না। আমার ওই মেয়েটি অনেক শখের মেয়ে, ছোট্ট একটা মেয়ে আমার। কি সুন্দর পরিবার, কি তছনাছ হয়ে গেল। যাই হোক, তুমি ওর সাথে কোনো রাগ বাগ করো না, ঝাল দিয়ে কথা বলো না। তার ওই মাটার অসুস্থ কারণে সে অনেক কষ্ট পায়। এই বয়সে সে মা ছাড়া থাকে। আরে ওর সাথে গরু কেন? গরু নিয়ে কোথায় গিয়েছিল? মা বলো তো, তুমি গরু নিয়ে কোথায় গিয়েছিলে? আর তোমার কি কেউ গরু নিয়ে মাঠে যেতে বলেছে? কে বলেছে? তুমি শুধু আমার সাথে একবার বলো, তারা তো খবর করে দেবো আমি আজকে তার একদম। বাবা, মানে আমি সত্যি কথাটাই বলবো। বাবা, তুমি জানো না, মা তো মেয়ে যখন বাড়ি থাকে আমাদের সাথে খুব ভালো ব্যবহার করে। তুমি যে চলে যাও সে আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করে। আমার মা ঠিক মতন খেতে দেয় না, আর বাড়ির কাজ সব আমাদের করায়। এমনি কিছু বলতেও পারি না, আর যদি কিছু বলতে যাই বলে বাড়ি থেকে বের করে দেবো। আর তোমার সাথে আমার বলতেও ভয় করে, তুমি যদি বাড়ি অশান্তি করো তাই। এই জন্য আমি আর কিছু বলতেও ওরে পারি না। হারামজাদি, তাহলে তোর এই সুন্দর চেহারার পিছনে রয়েছে এত বড় খাদ? আমি তো আগে বুঝতাম না তো। হ্যাঁ, আমার এই ছোট্ট মেয়েটি তুই গরু নিয়ে মাঠে পাঠাইছিস। আজকে তোর তো আমি একদম শেষ করেই ফেলে দেবো। তো এখন আমি কি করব আমি তো ভেবে পাই না শুধু। বাড়ি যত অশান্তি সব এই কালনাগানির জন্যে। আজকে আমি এটা একদম শেষ করে দেব। নে, তুই জনমের ঘুম পাড়ান পড়ি নে। আজকে তোর এই শেষ ঘুম, শুধু আজকে রাতটুকুন হতে দেখ। এত বড় ঝাড়ি শুধু আমার ওই তোদের এই মা মেয়ের কারণে। দাঁড়া, রাত হতে দেখ শুধু। বড় বোন, তুমি দ্রুত ওঠো। তোমার জন্য খুব সুন্দর একটি খুশি সংবাদ আছে। বাইরে এক কবিরাজ দাঁড়িয়ে আছে, সে বলছে যে কোনো রোগের ঔষধ তার কাছে আছে। তুমি 1 মিনিটের মধ্যে সুস্থ হয়ে যাবে। শিগগির চলো, সে কবিরাজটি বাইরে দাঁড়িয়ে আছে, না হলে হয়তো চলে যাবে। সে বিছানা থেকে দ্রুত উঠে বাইরে যেতে লাগলো। সুস্থ হয়ে গেলে তো রক্ষা পায়, এবং বাইরে গিয়ে দেখলো কেউ নেই। কোনো কিছু বোঝার আগেই বাঁচাও! ও কি আনন্দ না লাগছে না! আপদ বেলায় এবার বিদায় হলো। এবার ওই ছোট্ট মেয়েটাকে তাড়িয়ে দিতে পারলে আমার পথের কাটা সব শেষ। সুতমা, তুমি আমার মাকে দেখেছো? আমি কোথাও খুঁজে পাচ্ছি না আমার মাকে। আমি পুরো গ্রাম, পুরো বাড়ি, সব জায়গায় খুঁজেছি, কিন্তু আমার মাকে আমি কোথাও পাইনি। তোরা মা মেয়ে আবার নতুন ফোন দিয়াচ্ছিস ক আমার এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার জন্য? অত কিছু করে লাভ নেই, আমি এ বাড়ি থেকে যাচ্ছি নে। তোর মা আবার কোথায় যাবে? দেখ কোথায় মরে পড়ে রয়েছে কিনা। আমিও ওসব খবর রাখবো কি করতে? আমার কি জ্বালা পড়ে গিয়েছে নাকি তোর মার খবর রাখতে যাবো আমি? হ্যাঁ, এক্ষুনি তুই বাড়ি সব কাজ করবি, যদি না করেছিস নে। ও বাবা গো, মা, ও মা, তুমি কোথায় গেলে মা? আমার তুই এখানে কেন থুয়ে গেলে মা? তুমি, আমার কেউ নেই, আমার এখন কি হবে?
এই অত্যাচার আমি কিভাবে সহ্য করব আমি তো বুঝতে পারছি না মা। তুমি কোথায় গেলে? আমার নিয়ে যাও মা তোমার সাথে। আমি এখন কি করব? আমি এখন কি করব মা? ও মা, মা গো মা, আমার নিয়ে যাও তোমার সাথে মা। মা, ও মা গো, আরে ওটা কি শাকচুন্নি নাকি? ও বাবা গো, কত বড়! আরে মা, তুই ভয় পাসনি, আমি তোরে মা। আমি তো তুই ছুড়ে যাইনি, আমাদেরকে আলাদা করা হয়েছে। তো ছোট মা, আমার রাত্রি এসে কুয়ার ভেতরে ফেলাই তুই গেছে। আমি কি করবো ক? কিন্তু ওকে একটা উচিত চাক্কা দিতে হবে। আমি যা যাকে বলবো তুই তাই তাই করবি, না হলে ও সারা জীবন তোর উপর অত্যাচার করে যাবে। ওরে বা উচিত শিক্ষা দিতে হবে। তুই এক্ষুনি তোর ওই ছোটোর মার কাছে যাবি এবং গিয়ে বলবি তুমি এখানে বসে রয়েছাও, তা বাড়ি কাজ কে করবে শুনি? হ্যাঁ, যখন তোর উপর মারতে আসবে তখনই যা করাস আমি করব। তুই এখন কে শুধু বল। আজকে দেখাবো ওর আসল মুখ। শুধু আমাদের উপর অবিচার করা 14 গোষ্ঠীর নাম সহ আজকে উল্লেখ করে দেব ওর। আচ্ছা মা, আমি তোমার কথা মতন সব কাজ করব। আজকে আমরাও দেখিয়ে দেব আমরাও কোনো অংশ কম নাই। আজকে ওর একদম খাই করে দেব কে। তুমি এখানে পার পরে পা তুলে বসে রয়েছাও, তা বাড়ির কাজ কি করবে শুনি? আজকে সব তাও বাহানাবাদ। আজকে বাড়ির কাজ সব তোমার করতে হবে, না হলে তোমার একেবারে খবর করে দেব দেখি কানি। কি বলি ছোট লোকের বাচ্চা, যত বড় মুখ নেই তত বড় কথা। আজকে তোর তো একদম শেষ করে দেবো। মার তো খাইছি, আজকে তোকে খেয়ে দেবো। ভেবেছিলাম তোকে আমি বাসায় রাখবো, কিন্তু তুই যে আজকে করলি আমার মাথা মুঠ পুরোই খাই হয়ে গেছে। আজকে তো তোর একদম শেষ করে দেবো। যাবো রাতে নিয়ে আসতেছি, দাঁড়া তুই আজকে। ও বাবা গো, কি মনে করেছিস আমার মেয়েকে তুই মারবি? আমার মেয়ে গায়ে হাত তোলার কথা তুই স্বপ্নেও ভাবিসনি। আজকে তোর তো একদম আমি মেরে ফেলে দেবো। আমার তো দুনিয়া থেকে বের করে দিলি, আবার আমার মেয়ের পিছনে লেগেছিস। আজকে তোর একদম শেষ দিন। আজকে তোর আজকে একদম খাই করে দেবো। আমার ওই ছোট্ট মেয়ের দিয়ে দোহাই লাগে তোমার, আমার এমনটি করো না। আমি তোমার মেয়ের গায়ে আর কোনোদিন হাত তুলবো না। আমার নিজের মেয়ের মতন করে রেখে দেবো। প্লিজ তুমি আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না। আমি ভালো করে রেখে দেবো। এরপর থেকে তার উপর আর কেউ অত্যাচার করে না। তার সৎ মাও তাকে ভালো করে দেখে এবং তার পাশাপাশি তার শাকচুন্নি মাও তার উপর খেয়াল রাখে এবং সে হেসে খেলে সুন্দরভাবে তার দিনগুলো কেটে যায়।